আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পানি ছাড়া রুই মাছের দো পেঁয়াজার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। রান্না একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে দেখবেন রান্নার স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি 1 কাপের মতো তেল দিয়ে এখানে দুটো বড় সাইজের রুই মাছ আমি ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে নিয়ে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে আমি একটু ভেজে নিব। তো মাছগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখানে গরম মশলা এবং জিরার গুঁড়া মিলিয়ে মিক্স করা আছে। এখানে অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিবেন, এতে করে মাছের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। তো এরপরে সব রকমের মশলা দিয়ে আমি মাছটাকে একদম খুব ভালোভাবে ভেজে নিয়েছি 5-7 মিনিট সময় নিয়ে। তো মিডিয়াম টু লো আছে মাছগুলো অবশ্যই ভেজে নিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপর এখানে আমি 4-5 কোয়া গোটা রসুন দিয়ে দিব। গোটা রসুনটা দিয়েও আমি 3-4 মিনিটের মতো মাছগুলো ভেজে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন রসুনটাকে আমি মাছের সাথে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপরে এখানে আমি পর্যায়ক্রমে বাকি মশলাগুলো ব্যবহার করব। তো এই মাছ রান্নাটা যে এত মজার ছিল, বাসায় আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না, এতটা মজার ছিল। তো এখানে এরপরে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখানে আদা রসুনটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তো 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে আদা রসুনটাকেও ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 10-12টা কাঁচামরিচ এবং 2টি পেঁয়াজের পাপড়ি। তো এখানে একটি ভুল করেছি, সেটা হচ্ছে পেঁয়াজের পাপড়িগুলো কম হয়েছে, আরও বেশি দিতে হবে। তো আমার হাজব্যান্ড এই মাছটা রান্না অনেক বেশি পছন্দ করেছে, তবে সে বলেছে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা ডাবল পরিমাণে দিলে আরও বেশি মজার হতো। যেহেতু আমি প্রথম এটা ট্রাই করেছি, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। যে কোনো দো পেঁয়াজেতে মানে কাঁচামরিচ, পেঁয়াজ এবং আস্ত রসুনটা একটু বেশি করে দিলে সেটা খেতে ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এরপরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি 2টি বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাই আমি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে 5-6 মিনিটের মতো রান্না করব। এখানে আমি কোনো রকমের পানি ইউজ করব না। টমেটো থেকে হালকা একটু পানি বের হয়েছিল, সেটাও আমি হাই হিটে একদম ভাজা ভাজা করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিয়েছি। এই মাছের দো পেঁয়াজাটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে একটু কাঁটা ছাড়া মাছটা হলে বেশি খেতে ভালো হয়। তো আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো সবশেষে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এরপরে আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে। তো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি, এবং গরম ভাতের সাথে এটা যে কি পরিমাণ মজা ছিল সেটা না হয় নাইবা বলে। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।